এমনটা না করলেও পারতো। সাকিব খানের বরবাদ মুভি দেখার পরে কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। সাকিব খানের মুভি বের হবে আর আমি দেখবো না, এটা তো হতেই পারে না, কারণ আমি প্রিয়তমা মুভি দেখার পর থেকে সাকিব খানের ফ্যান হয়ে গিয়েছি। ঠিক যেমন আমরা দুইজনের ফ্যান হয়ে গিয়ে এখন বিয়ে করে একসঙ্গে আছি। অনেক কষ্ট সাধনার পর যমুনা ব্লকবাস্টারের জন্য আমরা টিকিট কেটে নিয়েছি অনলাইনে, এবং সেজে গুজে আমরা দুইজন ম্যাচিং পরে বের হয়ে যাচ্ছি। আর মনের ভিতর তো টান উত্তেজনা যে কখন মুভি দেখবো। বরবাদ মুভি দেখতে গিয়ে জীবন আজ বরবাদ হয়ে যেত। যমুনাতে যাওয়ার পথে অনেক বাজে ঘটনা ঘটে গিয়েছে, যেগুলি আর আমি শেয়ার করতে চাচ্ছি না আপনাদের সঙ্গে, তাহলে হয়তো বা আপনাদের মুডটাও নষ্ট হয়ে যাবে। আজ সাকিব খানের মুভি দেখার পর কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা ইতিমধ্যে যমুনাতে চলে এসেছি, আর আমরা অনেকক্ষণ আগেই বের হয়েছিলাম। রাস্তায় কিছু ঘটনা ঘটে যাওয়ার কারণে আমাদের একটু লেট হয়ে যায়। আমরা ঠিক 5টায় এখানে আসি, মানে একদম অন টাইমে আসি, কিন্তু আর একটু আগে আসলে হয়তো বা বাইরে আরো কিছু পিকচার্স এবং পপকর্ন সবকিছু কিনে নিয়ে ঢুকতে পারতাম, কিন্তু আমি একটুও মিস করতে চাচ্ছিলাম না। বাইরে আর সময় নষ্ট না করে একদম ডিরেক্ট হলে চলে আসি। আর আসার সঙ্গেই দেখি মুভি স্টার্ট হয়ে গিয়েছে। আমি ফার্স্ট থেকেই দেখতে পেরেছি, প্রথমটা খুবই সুন্দর ছিল, এভাবেই এন্ট্রিটা দেখাচ্ছিল। সাকিব খানের প্রতিটি লুকে অসাধারণ ছিল, অ্যান্ড অলসো অ্যাক্টিং স্কিলটাও বলতে হয়, ওটাও খুবই দারুণ ছিল। ফুল মুভি তো আমি আপনাদেরকে এখানে বলতে পারবো না, এটার জন্য আপনাদের অবশ্যই হলে গিয়ে দেখতে হবে, তাহলে অনেক বেশি এনজয় করতে পারবেন। কিন্তু শেষে কি হয়েছিল সেটা আপনাদের সঙ্গে একটু পরে শেয়ার করতেছি। তার মধ্যে বিরতি দিয়ে দেয়, আর বিরতিতে আমরা পপকর্ন, পফ চিকেন সবকিছু কিনে নিয়ে যাই, কারণ প্রথমে এসেই তো আমরা কিছু কিনতে পারিনি, আর এটাকে মিস করতেছিলাম। তারপর পপকর্ন খেতে বাকি মুভিটা দেখছিলাম। আমার সব থেকে বেশি কষ্ট লেগেছে যখন সাকিব খানের সঙ্গে মেয়েটা রিভেঞ্জ নেয় তখন। আর সবশেষে সাকিব খান নায়িকাকে ভুল বুঝে ওকে গুলি করে। এটাই অনেক বেশি বেদনাজনক ছিল, কারণ আমি একটু লাভিং পারসন, তো এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, তাই আমার একটুখানি খারাপ লাগতেছিল, এই আর কি। বাট মুভি তো মুভি, গল্পটা খুব সুন্দর ছিল, খুবই ভালো লেগেছে। আর সবার শেষে কি হয়েছে আমি আপনাদেরকে বলি। সাকিব খান নিজের ভুল স্বীকার করে আদালতে, এবং ওর ফাঁসি হয়ে যায়। একদম লাস্টে যে ঘটনাটা ঘটে ওইটা আপনাদেরকে বলে দিই। সাকিব খানের যেই টাইমে ফাঁসি হয় ঠিক ওই সেম টাইমে নিশু সওদাগর, অর্থাৎ সাকিব খানের বাবা যে থাকে, উনি নিজেকে নিজের ঘড়ির টাইম দেখতে নিজেকে নিজে শুট করে এবং নিজেও আত্মহত্যা করে। আমি এত ভালো স্টোরি বলতে পারি না, বাট তাও আমি সবখান থেকে একটু করে আপনাদেরকে বলেছি। আপনারা ফুল মুভিটা দেখবেন, তাহলে অনেক বেশি এনজয় করতে পারবেন। আই হোপ। বাই দ্য ওয়ে, মুভির গল্প থেকে বের হয়ে এখন এসআর স্টোরিজের গল্পতে ফিরে আসি। আমরা এখানে একটুখানি খাওয়া দাওয়া করতেছিলাম, কারণ আমরা মুভিতে 5টা থেকে দেখা শুরু করছি, তখন অলমোস্ট 7:30 8টার মতো মেবি বেজে গিয়েছিল। আর তখন আমাদের খুবই ক্ষুধা লেগে গিয়েছিল, তাই একটু খাওয়া দাওয়া করে নিলাম। আর এখানকার ফুডের কোয়ালিটি যদি বলি, এভারেস্ট ছিল, যা নিয়েছি আপনারা তো দেখলেনই, কিন্তু এই ড্রিঙ্কসটা সত্যি মজা ছিল, এটা বেশ ভালো লেগেছে, রিফ্রেশিং লেগেছে আমার কাছে। এন্ড সবশেষে আমরা বাসায় ব্যাক করি। আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও, এন্ড লেট মি নো ইন দ্য কমেন্ট যে আজকের ফুল ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আমার সঙ্গেই থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।